আমি কি পালিয়ে গেছি নাকি? না, তুমি বললে না যখন মানে তুমি আমাকে কল করলে, আমি যখন বললাম হ্যাঁ কে, জান কি বললে? আমি বলছি তুমি চিনতে পারছো না, ফেসবুকে কথা হচ্ছিল মেসেঞ্জারে, বাবা, এরকম করে বলছিলে তো? হ্যাঁ, তার মানে আমার গোলা অমন? না তুমি এরকম করে বলছি তো মিষ্টি মিষ্টি করে, ওটাই বলছি। না, আমি বলিনি। হ্যাঁ বলেছিলাম, মনে করে দেখ। আমি নিশ্চয়ই কথাটা মনে বলছিলাম, তুমি যেমন করে ভয়েস করে বলছো অমন করে তো বলিনি। না এরকম কথাটা বলেছিলে, একটু এরকম টাইপের বলেছিলে আর কি, আমি একটু ভয়েসটা বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছি। তারপরে তারপরে কি বলে, হ্যাঁ বলে তারপর তুমি যখন, দেখো তুমি যখন, হ্যালো প্রিয়াঙ্কা, হুম, তুমি যখন আমাদের ফেসবুকে নাম্বার চাইলে না মেসেঞ্জারে, হুম, তখন আমি মনে করি তো ফেক আইডি, শালা কোনো ছেলে হবে, বোকা বানাচ্ছে। আমি বললাম না কোনো মেয়ে তো নাম্বার চাইবে না টক করে, তুমি এত তাড়াতাড়ি নাম্বার চাইলে আমার, তখনই আমার ডাউট হচ্ছে, আমি বলছি নিশ্চয়ই শালা ছেলে কোনো বোকা বানাচ্ছে, নিশ্চয়ই কোনো বন্ধুই হবে। তাহলে বলছি কেন, যে কেন বললাম, তারপর তুমি কোনো রিপ্লাই করলে না। তারপরে নাম্বার পাঠালাম, দেখি রিপ্লাই তোমাকে এলো না, তারপরে ডাইরেক্ট কল এলো। হ্যাঁ না, তোমাকে ঠকালেই ভালো হতো, ছেলের দিকে দিয়ে হ্যাঁ মজা হতো। হ্যাঁ, অবশ্যই। তুমি ভালো। দেখতাম কতটা ঠান্ডা। না গো, এখন আর্ধেকের বেশি বেশি ফেক আইডি থাকে জানো ফেসবুকে। সারা ছেলেরা মেয়েদের নাম দিয়ে, মেয়েদের ফটো দিয়ে ফটো ফেসবুক খুলছে জানো। একবার কি হয়েছে জানো তো, হ্যালো, এই কালকেই মানে কল করেছি বুঝলে তো, একটা মেসেঞ্জার, আমিও ফেক আইডি খুলেছি, ওরও ফেক আইডি ছিল, আমি এবার কল করেছি, বলার পরে আমি বলছি হ্যালো, বলছে জানো তো, বলে বলছে হ্যাঁ কন হেবে, এবার ছেলে বুঝলে তো, মেয়ের ফটোতে মেয়ের আইডি দিয়ে এ করেছে, এ বলার পরে বলছি কন হেবে, अबे साले बोका सोदा मारा सो, ये सब क्या कर रहा है बे, लड़कियों का आईडी देके तुम लड़की तो बन गए, पर अफसोस है कभी माँ नहीं बन सकते। ऐसे बोला ठीक है, এরকম বললাম বুঝলি, এরকম বলার পরে তারপরে मुझे ना दिमाग चाट रहा है, मुझे कहाँ से आ जाता है यार। मैंने बोला फेक आईडी क्यों खोला, बोला कि तुमने भी तो फेक आईडी खोला। तभी मैंने बोला कि, तो नाम बोला कि ये पता करने के लिए कि तुम लड़का हो या लड़की हो। तमन बोलते क्या करूँ यार, कोई लड़की रिप्लाई नहीं कर रहा है, इग्नोर कर रहा है, आधा से ज्यादा साला फेक आईडी है। जब मैंने भी ऐसा किया था ठीक है, जब एक लड़की को मैसेज करा दी, इतना करके रिचार्ज भी करवा दिया उसका ठीक है, 1 महीने का रिचार्ज करवा दिया। 1 महीने के रिचार्ज करवाने के बाद एक दिन कॉल किया, साले ने रिसीव किया, देखा कि लड़का है वो। तभी दिल टूट गया यार, तभी से मैं भी ऐसा ही करता हूँ। क्या हम बोल रहे हो এই ব্যাপার আর কি। কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক তো ঠিকই আছে, কিন্তু একদিক দিয়ে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ কথা বলছি বলে? না না না, আমি খারাপ কথা বলছি না, প্রথম দিন থেকেই বলছো। না আমি বাজে বাজে কথা বলি বলে ওই জন্য। ওইটা তুমি প্রথম দিন থেকেই জানো, ওইটার জন্য বলছি। তাহলে তাহলে কোন কারণ? তুমি এখনো বলছো না তোমার রিচার্জের কথা আমাকে, আমি দিয়ে দেবো, তুমি কবে আমাকে বলো। আমার রিচার্জ হবে আমার 8-9 দিন, 8-9 দিন পর শেষ হবে, হলে বলে দেবো ঠিক আছে। হলে কদিন আগে বলতে হবে বলো? কদিন আগে না, যেদিন শেষ হবে তোমার, যেমন আজকে শেষ হবে তোমার তো কালকে চাই, বলবো আমাকে আজ থেকে। হ্যাঁ
কিন্তু তুমি বেশি রিচার্জ করবে বা কেন আমার ফোনে? আমি তাহলে বেশি নেবো কেন বলো? তুমি যেটা বললে সেটা তো আমি কারো কাছ থেকে আর ধার তুমি না, রাখতে চাই না। তুমি যেটা বললে সেই অফারটা তো আমার কাছে নেই। এবার আমি বেশি নেবোই বা কেন? আমারটা আছে 250 টাকা, আমি তোমায় করেছি 200 টাকা, তাহলে 50 টাকা বেশি নেবো কেন আমি? কি 50 টাকা আছে? না, 51 টাকা বেশি নেবো কেন আমি? কি আছে? না, কি তুমি আছে না? একদিন না না এটা এটা তখন আমাকে ভরে দিলে তার পরের দিন এটা তার জন্য। না না, আমি বেশি পয়সা নেবো না, যখন তুমিও নেবে না আমিও নেবো না বেশি পয়সা। বুঝলে? এক কাজ করে করতে হবে না, ব্যাস। না, আমি আমি কারো কাছ থেকে নিই না। আর আমি এটা চাইও না এই রেকর্ডটা আমার ভাঙতে। আচ্ছা ঠিক আছে বাবা, শেষ হলে বলে দেবো তোমায়। আজব মেয়ে তুমি, সত্যি। একদম ইমানদার মেয়ে তুমি। কারো ওইসব কিছু না, কেন নেবো তোমার কাছ থেকে আমি? তোমার এটা কষ্ট হয় না কাজ করতে? হ্যাঁ, কজন বোঝে বলো এটা? এটা বোঝার জন্য এটা মানে কি আর বলবো, থাক। ফ্যান পচাতেও হবে, কত ঝামেলা দেখো না। উট, শালা। উট। 1 মিনিট ধরো প্রিয়াঙ্কা। হ্যাঁ, বলো। হ্যালো। বলো প্রিয়াঙ্কা। এত গরম হচ্ছে না, কি বলবো তোমায় জানো? প্রিয়াঙ্কা, কি করি বলতো, ভালো লাগছে নাকি? হুম? জলে ডুবে বসে থাকো। না, বিয়ে শাদী করে নিতে হবে বুঝলে তো। ইয়ে বাবা, গরমের মানে ওইটা? আরে ঠান্ডা হলে তো বিয়ে শাদী ভালো মানায়। আমি তো বিয়ে করলে ঠান্ডাকালেই করবো, বুঝলে? জড়িয়ে ধরে শুয়ে থাকবো, ঠান্ডাটা কম হবে। আর গরমকালে কি করবে? গরমকাল কি করবো, লাথি মেরে ফেলে দেবো। তো চল ভাগ, গরমে খেয়ে দেয়ে কাজ পেয়ে যাবে না, আবার জড়িয়ে ধরছি। এইদিকে না ওইদিকে আছে। ঠান্ডাকালে আসবে আমার পালা। গরমকালে পাখা চালিয়ে দেবো, কি আছে? হুম, পাখা চালিয়ে তো আর এটা হবে না না। না ডিভোর্স দিয়ে দিবে। আবার ঠান্ডাকালে আবার ফিরে নেবো নাকি? আগের বার একটা এদের টিকটকে দেখাচ্ছে, মানে দুজন শুয়ে আছে, ঠিক আছে, বলবো। এবার মেয়েটা উঠে বলছে मुझे डिवोर्स चाहिए। আবার ফের ওকে টেনে শুয়ে দিল, বলছে ठंडी तो जाने दो इसके बाद। सब आयो। আচ্ছা প্রিয়াঙ্কা, ওই হুম, বলছি মেয়ে কি জিনিস বলো তো? হুম? জানি না। যে সবাই ফিদা মেয়ের প্রতি। সবাই নয়, সব ছেলেরা নয়। সব ছেলেরাই? সব ছেলেরা নয়, আমি কারোর কম নেশা, কারোর বেশি নেশা, আমি বুঝতে পারছি। তোমার দাদা আছে বলে তোমার তো বলছো যে দাদা নয়, আমার দাদা ভালো, নয়, এই ওই আমার ভাই, আমার যাই হোক হবে। দাদা নয়।
যাই হোক দাদার হবে। কথা আমি বলিনি, আমি অন্য ছেলের কথা বলছি, আমার দাদার কথা আমি বলিনি। অন্য ছেলে, সব ছেলে ভালো হয়ে থাকে বলে, আমি ঠিক আছে? আর দেখো, ভালো থাকলেই যে ভালো এর কোনো ব্যাপার নাই, ঠিক আছে? অনেকে दिखावे के शरीफ बनने की आदत नहीं है हमें, ठीक है? না, बात जो भी সে हो खुले आम দেখালো না। बोलते हैं। না, দেখা হলো না। তুমি বিশ্বাস করবে না স্যার। বিশ্বাস করবে না, আমি জানি সব ছেলের সাথেই আমার ঘোরা আছে, ভালো খারাপ সবার সাথে ঘোরা আছে। তুই কেমন জানি? হ্যাঁ, হ্যাঁ, মানছি যে সব ছেলে মানে খারাপ চায় না, ঠিক আছে? তা বলে এইটা নয় যে তার সেক্স নেই, ঠিক আছে? সেক্স সবারই আছে। কেউ কন্ট্রোল করে আমি থাকতে, বলছি, কেউ কন্ট্রোল করে থাকতে পারে, কেউ পারে না, ঠিক আছে? এটাই হলো কথা। এবার মানে কন্ট্রোল বলতে কি, কেউ একটু ভাবনা চিন্তাটা কম করে যে না এরকম ভাববো না, মানে অন্য কথা ভাবতে লেগে যায়, সেই কারণে সেক্সটা কম হচ্ছে। সে সে হয়তো ভাবলো যে না এটা আমার বোন হবে কি বা এ হবে, এইসব কোনো একটা ভেবে সে কথাটা মনটাকে ঘুরে দিল, তাহলে এটা হবে না। কিন্তু মানুষ সবাই দেখে, এটা বলতে হবে যে পুরাণ দেখে না। এমন কেউ নেই যে পুরাণ দেখে না, আমি বলে দেবো গ্যারান্টি। ওইটা ছাড়ো। আর সপ্তাহে একবার হলেও প্রত্যেকটা ছেলে হ্যান্ডেল মারে, মাস্টারবেশন করে, বুঝলে? সব জানা আছে গো, ভালো খারাপ সব মিশেছি আমি, ঠিক আছে? কে কেমন আমি জানি, তোমায় জ্ঞান দিতে হবে না। আমি একটা ছেলে, ঠিক আছে? আমি সব জানি, কে কদ্দূর কার গড়ান, ঠিক আছে? তাই না বলছি, আমাকে শেখাতে হবে না কে কতজন ভালো। হ্যাঁ ভালো, তা বলে এটা বলবো না যে সবাই খারাপ। কেননা যারা ভালো তারা হয়ে থাকে, ঠিক আছে? ভালো হয়ে থাকার চেষ্টা করে। তার মানে এইটা নয় যে তার মধ্যে সেক্স নেই, সেক্স বলে জিনিসটা সবারই আছে, মন সবারই আছে, কিন্তু সবাই করতে চায় না। কারণ এক একটা কারণ থাকে, যে কারণে ভাবে যে না এটা আমার এই হবে, এটা আমার ওই হবে, সেই কারণে সে সেই সব জিনিস থেকে দূরে থাকে, বুঝলে? যেমনি যারা বডি করে, যারা জিম করে, তারা কি পানি ভিডিও দেখবে? তারা পানি ভিডিও দেখলে জানবে যে না আমার আর বডি হবে না, ওইখানে বডি 12টা বেজে যাবে, শক্তি আনতে হবে শরীরে, তখন আর বডি হবে না, বুঝলে? তুমি এদিকে একদিকে প্রোটিন খাচ্ছ, একদিকে বের করে দিচ্ছে, তাহলে আর হবে? কোনো জিনিস এটা হবে না। ঠিক তেমনই যে কোনো জিনিসে, এটা কি জানো তো, এটা হলো একটা মেন্টালি প্রবলেম, বুঝলে তো? মেয়েরা এমন একটা জিনিস না, যে ছেলেরা একটু খারাপ ভাবে কিংবা খারাপ করে, সঙ্গে সঙ্গে তার সেক্স ছুটে যায়, তখন আর তারা কিছু করতে পারে না। আর যাদের একটা অভ্যেস ধরে যায় না, মানে সেক্সের যাদের অভ্যেস ধরে যায়, ঠিক আছে, তারা কি করে, তাদের পুরো লাইফটাই শেষ হয়ে যায়। যাদের মানে অতিরিক্ত নেশা, ঠিক আছে? নেশা সবারই আছে। একটা মেয়ে যদি বলে যে আমি অফার দিচ্ছি, আমাকে এ করে, সে যাতে ভালোই ছেলে হোক, সে করবেই, ঠিক আছে? কোনোদিন না করবে না বেশিরভাগ ছেলেরা, ঠিক আছে? এটাই বলছি। আর যারা ভাববে যে না এটা আমার বোনের মতো সম্মান দেবে, তারা বলবে না করবো না, কন্ট্রোল করে থাকবো, হ্যান্ডেল মারবো তাও ভালো, কিন্তু এই ভুল করবো না, বুঝলে? এটাই হলো পার্থক্য। এবার তুমি যদি যেরকম বুঝছো, তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাইছি তোমায়, বুঝলে? হ্যালো? হুম, 100%-এর মধ্যে 10% ছেলে পাবে যারা মানে খুবই মানে এ করে বলতে কি, মেন্টালিকে আর কি সামলানোর চেষ্টা করে। অতিরিক্ত যাদের নেশা নেই, এখন এর দরে, এখন তো বেশিরভাগ সব প্রন ভিডিও বেশি চলছে, বেশিরভাগ সব ওই থেকে দেখেই অবস্থা খারাপ। কেউ কম দেখে, কেউ বেশি দেখে, কারো কারো টাইম হয় না, কারো কারো টাইম না হলেও রাতে বেলা একটু একটু করে দেখে নেয়, কিন্তু দেখবে, এই ব্যাপার। সব জানা আছে গো আমার, বুঝলে তো? তুমি কি বলবে বলো? আমি বলছি না সব ছেলে খারাপ, ঠিক আছে? এবার এটা খারাপ ভালোর সাথে কিছু নেই, এটা কিছু করার নেই, বুঝলে তো? মানে যদি একটা, এটা তোমার আর কোনো একটা না, মন না যে তুমি এটাকে করে রাখতে হবে, ঠিক আছে? এটা এক ধরনের সেক্স, যেটা তুমি নিজেও কন্ট্রোল করতে হবে। মানে তোমার নিজের সেই শক্তিটা নিজে তুমি কন্ট্রোল করে রাখবে, বুঝলে? এই সেক্সটা যার হয় সেই জানে। তাই জন্যই নিজেরও একটা খোঁজ থাকে না, যে সে কন্ট্রোল করে থাকবে। যেমনি ওই আমার একটা বন্ধু এরকম কি করলো, মেয়েটাকে সেক্সের বড়ি খাইয়ে দিল, তখন মেয়েটা নিজে থেকে বলছে এরকম কর, তাহলে কি হলো? সেক্স, তুমি হয়তো জানো না, সেক্স এমনই একটা জিনিস না, মানে যার একবার উঠে যাবে তারই প্রবলেম। তাহলে সেক্সকে কন্ট্রোলে রাখা দরকার। এটার জন্য টক জিনিস খেতে হয়, খেতে হয়। যত গরম গরম জিনিস খাবে না, হঠাৎ জিনিস খাবে, তাতে বেশি সেক্স হয়, মানে সেক্স বাড়ে, ঠিক আছে? আর যারা ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে, মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো খেলে সেক্স কমে,
ওইসব জিনিস খেতে হবে, খাওয়ার উপরেও নির্ভর করে, বুঝলে? এবার এটা মানুষের কোনো ভুল না, অনেকে ভাবে যে এটা এই ছেলেটা বাজে হ্যান ত্যান, কিন্তু সবাই ইচ্ছা করে করে না, বুঝলে তো? সবাই ইচ্ছা করে করতে চায় না, কি করবে, কন্ট্রোল করতে পারে না, হয়ে যায়। এবার যারা এবার বোঝে তারা কি করে, মাস্টারবেশন করে দেয়, মানে হ্যান্ডেল মেরে দেয়, তবু ওরকম কাজ করে না, এই ব্যাপার, বুঝলে? আজকে ক্লিয়ার বুঝাতে পারলাম তো মানেটা, প্রিয়াঙ্কা? আজকে ক্লিয়ার বুঝাতে পারলাম তো, কারণটা কি, মানেটা কি? হ্যালো, বলো। আরে হ্যাঁ, বুঝলাম। এই ব্যাপার, বুঝলে? আজকে খুলে খালে বলে দিলাম, এবার হয়তো আশা করি তুমি বুঝেছো। এবার যদি না বুঝো তাহলে আর কিছু করার নেই, তাহলে কম্পিউটার আনলে আর তোমাকে বোঝানো যাবে না। এ বাবা, কিছু করার নেই, জানো তো? যতটুকু ইনফরমেশন ছিল তোমায় বলে দিলাম, ঠিক আছে? এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট, জাস্ট নাও, তাই না? হুম। তাই না বলছি, সেক্স জিনিসটা না মেন্টালি প্রবলেম, বুঝলে? আর এই জিনিসটা যাদের অভ্যেস হয়ে যায়, মানে অতিরিক্ত যাদের হয়ে যায়, তারা পুরো বরবাদ হয়ে যায়। মানে শরীর কমজোর হয়ে যায়, রক্ত কমিয়ে এসে যায় গায়ে, অতিরিক্ত মানে অল্প বয়সে মানে চোখের জ্যোতি চলে যায়। এবার চোখের জ্যোতি অন্য কারণেও যায়, ঠিক আছে, কিন্তু এই মানে মাস্টারবেশন করলে, অতিরিক্ত মাস্টারবেশন যারা ডেলি করে তাদের অল্প বয়সে হয়ে যায়। যতক্ষণ রক্তের একটু জোর থাকবে ততক্ষণ কিছু হবে না। যে 22-20 বয়স হবে, এমনিতেও ওরকম অতিরিক্ত করলে এমনি একটা ছেলের হিসেবে অনেক কমজোর হয়ে যায় তার শরীরটা, বুঝলে তো? এটা এমনই একটা জিনিস। হ্যাঁ, এটা যদি কোনো একটা খাওয়ার জিনিস হতো তখন না আলাদা ব্যাপার ছিল, যে না এই জিনিসটা খাবো না, অন্য কিছু কিনে খাবো, ঠিক আছে। কিন্তু এটা তো খাওয়ার জিনিস না, এটা এক ধরনের সেক্স, যাদের উঠে যায় তারাই জানে, কিছু করার নেই, বুঝলে? ওই যে দেখো না, তুমি একবার ভেবে দেখো, মানে ওই যে রেপ ফেপ, এত যে রেপ হচ্ছে, ঠিক আছে, এগুলো কোন কারণে হয় বলো? যারা সেক্স কন্ট্রোল করতে পারে না, না তাদের কি জানে ভয় নেই যে এত মার খাবো ধরা পড়ে গেলে, এই হবে ওই হবে, সেগুলো জানে ভয় নেই? কিন্তু কি করবে, না কন্ট্রোল করে ওরকম ইয়ে করে ফেলছে। আর ওরকম ইয়ে করে মেরে দিচ্ছে, এটা এদের ভুল। যদি মাস্ক পরে করতে সেটা আলাদা ব্যাপার ছিল, তাই না? ওরকম এখানে উচিত একটা মেয়েকে মেরে দেওয়া, তার জান নিয়ে নেওয়া। বলো। আচ্ছা তুমি একটা কথা বলবে, প্রিয়াঙ্কা? হুম। উত্তরটা দেবে? হ্যাঁ। এই যে মানে আমি এত কিছু বলছি, এত কিছু জানি, তুমি হয়তো ভাবছো না তো যে মানে এত কিছু ইয়ে করছে, তার মানে আবার হয়তো এই কথাটাই ভাবছি যে আমি হয়তো আবার তোমার ব্যাপারে ওইসবই ভাবি, এই কথাটা ভাবছি তো? হুম, 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 হুম? হুম, তুমি সত্যি করে, বুঝলাম না। তুমি সত্যি করে বলো তো, তুমি এটা ভাবছো তো যে মানে আমি এত কিছু জানি, এত বাজে বাজে জিনিস জানি, এত বাজে বাজে কথা বলছি, সবকিছুই জানি, এর মানে নিশ্চয়ই হয়তো আমিও তোমার ব্যাপারে ওইটাই ভাবছি, তাই না? এটাই হ্যাঁ। বলছো তো তুমি? এটাই না ভাবো না, তো? আমি খুব ভালো লাগছে। সিরিয়াসলি বলো, ঠিক আছে, ওই রকম। হ্যালো? আরে আমি কেন ভাববো এসব কথা? না না, ভাবারও কিছু নেই, যেমনটাকে একবার তুমি নিজের মুখে বলে দিলে, তাই না বলছি। কি বলে নিজের ও। যখন ওই ফটোটা পাঠিয়েছিলাম তখন তুমি কি বললে, তার মানে তুমি আমার ব্যাপারে এরকম বাজে বাজে জিনিসই ভাবো, যে এই করবো ওই করবো, এটা ভাবো না? বলুনি? হুম? বলছে আমার সাথে তুমি খারাপ নজরে দেখো, এই কথা তা বলে। খারাপ নজরে দেখা মানেটা কি হচ্ছে বল? তোমাকে যদি খারাপ নজরে দেখি এর মানেটা কি? তার মানে বাজে কথায় ওরকম ভাবছি। আরে আমি আর ভাবি না।
দেখো আগে না তুমি দেখো, আমি বুঝতে পারছি হয়তো তুমি আমাকে চেনার চেষ্টা করছো, ঠিক আছে, এ বাবা, যে আমি কেমন। ঠিক আছে, তুমি তো বললে যে যখন তোমাকে একবার দেখা করার কথা বললাম, তুমি বললে চিনি না শুনি না, আগে তোমাকে চিনি ভালো, তাহলে কথা বলি, তারপরে তো এরকম বলেছিলে তো? নাম বলিনি, বলেছো, মিথ্যে কথা বলবে না। নাম বলিনি। বলেছিলে, আমি ঠিক আছে। বলছি আমি অচেনা ছেলের সঙ্গে আর ছেলেদের সঙ্গে আমি দেখা করতে চাই না। এইটা বলেছিলে, ঠিক আছে। তারপর থেকে দেখো, যখনই মানে এত বাজে বাজে কথা বলছো, তখন তুমি কি করছো বলো তো? আর মানে ঠিক মতো আর নিজে থেকে ফোনও করো না, মানে বুঝতে পারছি যে আমি হ্যাঁ, কেমন, হয়তো আমি আমি করি খারাপ। না, তুমি মিথ্যে কথা বলবে না। এখন কি করছো? আমি না তুমি। আগের মতো করো, আগে আগে বলার আগে, সকাল কি হওয়ার বলেছি আগে, আগে কি সকাল বলেছি? হওয়ার আগে গুড মর্নিং, গুড নাইট। না, এখন গুড ওইটা নাইট আলাদা বলতে ভুলে ব্যাপার। যাও। না, ওইটা আলাদা ব্যাপার। আমি ঘুমিয়ে পড়ি, আর সকালে উঠে আমি পড়তে যাই, আগে দরকার তাহলে কি হলে করে উঠি। করতে, আগে তাহলে কি করে পাঠাতে? আগে তখন আমার পড়তে যেতাম না, তখন ঘরেই থাকতাম। এখন যেতে হয় তাই। আচ্ছা তুমি একটা কথা বলো, লিখতে কতক্ষণ লাগে? হুম? আর আমার মনেই থাকে না। বলছি গুড মর্নিং নাইট লিখতে কতক্ষণ লাগে? হ্যাঁ? কি কি কি? বলো। আরে আমার মনে থাকে না, সত্যি কথা বলতে। কালকে আমি নিজে ফোন করলাম, আমি আজকে নিজে ফোন করলাম, তাও তুমি বলছো আমি তোমাকে ফোন করি না। কি হয়েছে? কালকে আমি তোমাকে ফোন করছি, আজকে আমি করলাম, তুমি তাও এখনো বলছো যে আমি তোমাকে ফোন করি না। আমি মেসেঞ্জারেও দেখলাম তুমি এইসব এইসব লিখে পাঠিয়েছো। মেসেঞ্জারে কতবার লিখেছি, তুমি একটা রিপ্লাই করবে। যাই বলছো বলো। হ্যালো। হ্যাঁ। এখনো বলছি, যদি ভুল ভাবো এই ধারণাটা ছেড়ে দাও, ঠিক আছে, ভুল ভাবাটা। আরে আমি এসব ভাবি না, আবার একই কথা বলছি। কি হয়েছে? হ্যাঁ, হ্যালো। তোমার আমি কি এসব বললাম কিছু বলো তো? ভাবি না, তুমি এক কথা বলবে না। কি করে বুঝো বলো তো, তুমি কি তোমার মনের ভেতরে আমি ঢুকে বসে নেই বলো, তাই না? হ্যালো। হ্যাঁ। প্রিয়াঙ্কা। কেন এটা কি আগে তুমি জিনিসে রোজ পাঠাতে হবে? হ্যালো। হ্যাঁ, ওইটা কি একদম জিনিসে রোজ পাঠাতে হবে? নাহলে কি ঘুমাই না? হ্যালো। বলছি যে ওইটা কি একদম জিনিসে রোজ রোজ পাঠাতে হবে, নাহলে ঘুমাই না? কি বলছি বলো তো তুমি? কি বলছো? বলছি তোমার মনের ভেতরে আমি ঢুকে দেখো। বসে নেই বলো। হ্যালো। হ্যাঁ। সত্যি করে বলবে? কি সত্যি করে বলবো সেটা তো বলতে হবে। হুম? আরে বলবে তো। তুমি ভাবো না বলো আমার ব্যাপারে? আরে না, আমি ভাবি না এসব।
কি বলবো বলো তো তোমায়? হ্যালো, হ্যাঁ, বলো। আচ্ছা তুমি কি দেখছো ফোনে? হুম? ফোনে কি দেখছো? কয়? ওই মেসেঞ্জারে চ্যাটিং করছি কি? কি নাম তোমার? হুম? বিকাশে কি নাম তোমার? কার কি নাম? একজন লিখেছে। বলো। আচ্ছা তুমি এরকম বলছিলে না বলো তো? হুম? প্রিয়াঙ্কা, হ্যালো, হ্যালো, বলো। তুমি এরকম বললে কেন? হুম? কি? ফোনে কি দেখছি এরকম বললে কেন? আমি শুনতে পাইনি। তুমি খালি এটাই মনে করো বলো। হুম? প্রিয়াঙ্কা, হ্যাঁ। এটাই মনে করো সবসময় সেক্স ভিডিও দেখছি? হুম? হুম। প্রিয়াঙ্কা, হুম। বলো। ওই প্রিয়াঙ্কা, কি হলো? সাড়া দেবে না। আমি কি পালিয়ে গেছি নাকি?